জানুয়ারি মাসে যারা হারিয়ে যায় তার দিকে ফেরত পাওয়া যায় না। কাউকে ভাবতো না, একটা সময় তো ছিল। নেশাটা কিন্তু মেয়েদের জন্যই ধরে, ছেলেরা ভুলে থাকার জন্য। আরে ভাই, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটি চলে আসছি নতুন ভিডিও নিয়ে, দেখতে থাকো, অবশ্যই মন খারাপ হবে তোমাদের। হ্যালো, কি ব্যাপার, বসে আছো? এই তো বসে আছি। নদীর ধারে একা একা বসে আছো? ভালো লাগে নদীর ধারে বসে থাকতে। আমি দূর থেকে দেখলাম, দেখি নদীর ধারে বসে আছে। আমি বলছি তো মাছ ধরতে আসছো, সে বোয়াল মাছ এখন সব শীতকালে ধরেনি, আমি বোয়াল মাছের সুতি ফেলাতে আসছি। না না, মন টন খারাপ, তাই বসে আছি নদীর ধারে। মন খারাপ কিসের জন্য? মন খারাপ ফ্যামিলিতে প্রবলেম হয়েছে নাকি? না না, এরকম ভাবে নদীর ধারে তো কেউ বসেনি আজকে। ভালো লাগে নদীর ধারে বসতে, প্রকৃতির বাতাস। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। না অন্য কিছু? না না, ফ্যামিলিতে কোনো প্রবলেম হয়েছে নাকি? না না, কিছু হলে বলতে পারো। কিছু হয়নি। কিছু হয়েছে? মুখের এক্সপিরিয়েন্স থেকে বোঝা যাচ্ছে তোমার একটা কিছু হয়েছে। তোমার ব্রেকআপ হয়েছে নাকি? तुम्हें कैसे पता चला? तुम्हें कैसे पता चला? হ্যাঁ, ওরকম টাইপেরই কিছু একটা ধরো। কেন? কি ব্রেকআপ বলতে কেমন, কি কিভাবে ব্রেকআপ হলো? মানে ব্রেকআপই হয়েছে বুঝতে পারছি না। আরে নদীর ধারে তো একা একা কেউ বসে থাকবেনি না। একটা মেয়ে এসেছিল আমার লাইফে, যেটা আমার ভালোবাসাও নয়, আমার বন্ধুত্বও নয়, সে আমার কাছে বেস্ট ফ্রেন্ড হিসেবে ছিল। ও মানে মেয়েটা এসেছিল, তারপর কি করে এসেছিল? মানে বন্ধুত্ব, প্রথমে বন্ধুত্ব ছিল? অনলাইনে পরিচয়। অনলাইনে পরিচয় হয়েছিল? হ্যাঁ। কিছু ইনস্টাগ্রাম না ফেসবুক? ইনস্টাগ্রামে। ও, আমাকে ডাউনলোড করতে হবে তাহলে ইনস্টাগ্রাম তো কর না। তারপরে তোমার মানে কি হলো? তারপর ওই তো 1 বছর আগে মেসেজ করেছিলাম, তারপরে 1 বছর পর রিপ্লাই আসে। তারপর আমরা রিপ্লাই দিই, কথা বলি, ফোন করি, তারপর একদিন দেখা। নাম্বার এক্সচেঞ্জ হয়েছিল তাই তো? নাম্বার দিয়ে দিয়েছিল। লাভ স্টোরিটা ইন্টারেস্টিং লাগছে। লাভ স্টোরিটা প্রচুর ইন্টারেস্টিং। বলো দেখি, শুনিয়ে দাও একটু। আমরা ওই দিক দিয়ে যাচ্ছি, আমি দেখি তুমি বসে আছো, হয়তো মাছ কিনে নিয়ে যেতাম বাড়িতে। কি হয়েছে? তুমি একটা কথা জানো, বন্ধুর দিকে ভালোবাসলে নি বলা যায় না, ভীষণ যন্ত্রণাদায়ক হয় বন্ধুত্ব ভালোবাসা। ও, বন্ধুত্ব ছিল আগে তাই তো? তারপরে আমরা আগে রিলেশনশিপ, তুমি কি বলেছিলে ওকে, প্রপোজ করেছিলে? না, প্রথমে আমরা যখন কল করি, মেসেজ করি, ও ভাবে আমি রিলেশনে পড়ে গেছি, আমিও ভাবি রিলেশনে পড়ে গেছি। কিন্তু ওর সাইড থেকে কোনো রিপ্লাই আসেনি, আমার সাইড থেকে কোনো আমি বলিনি। সেই জন্য এই সম্পর্কটার নাম দিয়েছিলাম বেস্ট ফ্রেন্ড। ও মানে দুজনে বেস্ট ফ্রেন্ড ছিল তাই তো? সব কথা শেয়ার করতো সে আমাকে, আমিও সব কথা শেয়ার করতাম। মানে ঘন্টার পর ঘন্টা কথা হতো? ঘন্টার পর ঘন্টা কথা হতো। তো কবে চালু হয়েছিল মানে আপনাদের ওই বেস্ট মানে রিলেশনশিপটা কতদিন? রিলেশনশিপ বলতে ওই ফ্রেন্ডে আসা দিকে এখন মানে ব্রেকআপ হওয়ার পর্যন্ত? প্রায় 2024 এপ্রিল মাস থেকে শুরু হয়েছে। এপ্রিল মাস থেকে শুরু হয়েছে, আর 2025 পড়েছে, 25 শেষ হয়েছে। 25 শেষ হয়েছে। বলেনি যারা ডিসেম্বর মাসে হারিয়ে যায় তার দিকে ফেরত পাওয়া যায় না, এই জানুয়ারি মাসে যারা হারিয়ে যায় তার দিকে ফেরত পাওয়া যায় না। জানুয়ারি মাসে হারিয়েছে? ও ভাই, ডিসেম্বর, আমি শুনেছি ডিসেম্বর মাসটাই খুব খারাপ যায়, কিন্তু জানুয়ারি মাসে হারালেও ফিরত পান। খুব খারাপ লাগছে। তারপরে মানে প্রথম থেকে শুরু থেকে একটু বলো দেখি কি মানে কি হয়েছিল? ওই তো এক্সচেঞ্জ হলো, তারপর আমাকে একদিন দেখা করবে বলে ডেকে পাঠালো, আমি দেখা করলাম। তারপর দেখাটা কথাটা হলো, ফটো তুললাম, ফটো তোলার পরে তারপর বাড়ি চলে আসলাম, কিছু কথা হওয়ার পরে আবার একবার দেখা করতে ডাকে। তারপর এবার প্রায় দেখা হতে থাকে, কথা হতে থাকে। আমি ও মানে আমি ওর মানে আদাতে পড়ে গেলাম। अच्छा, মানে তোমার অভ্যাস হয়ে গেছিল স্যার কথা বলা, ও বলতে পারেন ওকে ছাড়া একটু ভালো লাগেনি। তারপর ও যখন আমাকে ইগনোর করতে শুরু করলো, প্রায় ওই নভেম্বর ডিসেম্বর মাসে ও আমাকে ইগনোর করতে শুরু করেছে। হালকা কিছুটা ইগনোর করছে। ও কি প্রথম থেকেই বলতো যে বন্ধু আমরা হচ্ছে যে আর অন্য কিছু না, এরকম বলতো? হ্যাঁ। তারপর ও যখন ইগনোর করছে, মানে কথা বলতে বন্ধ করে দিয়েছে, কম কথা বলতো, কম মেসেজ করতো। তারপর আমি ওকে একবার বলি, দেখ
তোকে আমি ভালোবেসে ফেলেছি, তুই না কল করলে আমি থাকতে পারিনি। আমি ওকে বললাম, ও কেয়ার করলো নি। ও বললো আমি বন্ধুত্বে আছি, এটাই ভালো আছি, যদি ভালোবেসে ফেলি সেটা আমার বেশি দিন টিকবে না। আচ্ছা, তারপরে এখন মানে ব্রেকআপটা তারপরে কি করে, মানে রিলেশনটা ভাঙলো কি করে? তারপর থেকে শুরু হয় ওর আমার কাঁদা। তো ওর রিলেশনটা ভাঙা হয়েছে, আমার মনে হচ্ছে ওর লাইফে কেউ চলে এসছে। ও কোনোদিন বলেনি আমার লাইফে এসছে বলে। আমার মনে হচ্ছে ওর লাইফে চলে, ওকে এতটা ইগনোর করছে, এতটা মানে সীমার বাইরে। ওর যত ইগনোর করছে তত আমার কষ্ট হচ্ছে, কেন জানিনি। একটা কি কথা কি জানো, মানে ভালোবাসাটা কিন্তু সত্যি খুব খারাপ জিনিস। যাদের ভালোবাসা পূর্ণতা পায় তাদেরই শুধু ভালো, না হলে ভালোবাসাটা খুবই খারাপ। তাতেও খারাপ বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসা। क्यों खुदा तूने मुझे ऐसा ख्वाब दिखाया जब हकीकत में उसे तोड़ना था। ও আমাকে পার্কে ডেকেছে, সেখানে দেখছি দুটো ছেলের সাথে কথা বলছে। সেখানে তুমি ভাবো, নিজের বেস্ট ফ্রেন্ড যাকে তুমি সব কিছু ভাবো, সেই যদি অন্য ছেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পার্কে কথা বলে বসে বসে, তোমার রিয়াকশনটা কীরকম হবে? খুবই খারাপ, বুঝতে পারছি খুবই খারাপ, কিন্তু এত ভেবে তো আর লাভ নেই। সে তার পরিবর্তন হয়ে গেছে, সে দেখো ভালোই আছে, তার সাথে কথা বলছে। তুমি নদীর পাড়ে বসে আছো, সে দেখো তার সাথে হয়তো ভিডিও কলে কথা বলছে। দেখা যাক না কতদিন সইতে পারি। ভালোবাসার মধ্যে না একটা অদ্ভুত মায়া আছে। কষ্ট পেলেও তাকে ছাড়তে পারবে না, আবার মানে তাকে ছেড়ে গেলেও তাকে ঘৃণা করতে পারবে না। তোমরা যারা ভালোবাসে পড়ে তাদের ভালোবাসার ছেলেগুলো অত কষ্ট হয়নি, কিন্তু বেস্ট ফ্রেন্ডে যখন ভালোবেসে ফেলেছিলাম, ও আমাকে কথা দিয়েছিল, বলেছিল যে যাই বলুক তোকে আমি কখনো ছেড়ে যাবো নি। মানে কথা দেওয়ার পরেও ছেড়ে গেছে। হ্যাঁ। তো এখন কল টল করে জিজ্ঞাসা করেনি কেমন আছে, মানে কোনো বন্ধু বান্ধবের সাইড থেকে জিজ্ঞাসা করেনি যে কেমন আছো? বন্ধু কল করেনি, ও কল করে মাঝে সাঝে যখন ওর কেউ কথা বলার থাকেনি। अच्छा এবার আমরা এদিকে যাচ্ছিলাম, ওই জন্য বলি দেখি ছেলেটা হয়তো মাছ পড়েছে নাকি, দেখি বাড়ি নিয়ে যাবো তাহলে। এত দুঃখ বললে ভাই আমি বুঝতে পারছি না, কিন্তু তুমি এজ কত হবে? 20। আমার থেকে অনেকই ছোট হবে, কিন্তু ওই জন্যই দেখতে এলাম যে দেখি দাদারা কেন বসে আছে। খুবই খারাপ লাগছে। বেস্ট ফ্রেন্ড তাহলে এখন তোমার কি মানে একটা রাগ হয়নি? রাগ হয়তো যে আমাকে ছেড়ে খুশি থাকবে তাকে খুশি রাখাটাই আমার জন্য বেটার। সুখে থেকো ভালো থেকো, সুখে থেকো ভালো থেকো। বাহ, ভালোবেসেছিল সত্যি। তো যদি এখন ও ফিরে আসে? হ্যাঁ, আমি ওকে মানে দিল থেকে পুরো বেস্ট ফ্রেন্ড মেনে নিয়েছিলাম। ও আজ নয় কাল যেদিন ও হোক ফিরে আসলে আমি অ্যাকসেপ্ট করে নেবো, কিন্তু ওর ব্যাপার আমি বলতে পারবো না। তাহলে এরকম কতদিন কষ্ট পেতে থাকবে নিজেকে নিয়ে? দেখা যাক। এবারে মুভ অন করো, ছাড়ো। যে ছেড়ে গেছে তাকে ছাড়ো। দেখো বুঝতে পারছি তোমার খারাপ লাগছে অনেকটাই, কিন্তু যে ছেড়ে গেছে তাকে যেতে দাও। ওইসব ভেবে আর লাভ নেই, বেকার। তুমি ভাবছো হয়তো, কিন্তু ও তোমার ভাবনাতেই নেই, ও তোমাকে নিয়ে কিছু ভাবেই নি। কিন্তু একটা সময় ছিল তো ও আমাকে ছাড়া কাউকে ভাবতো না, একটা সময় তো ছিল। একটা সময় ছিল, কিন্তু এটা পাস্ট, ওটা হচ্ছে যা নেই। এখন মেনে নিতে হবে যে ও নেই আর আমার জীবনে। ও এতটা চেঞ্জ কি করে হয়ে গেল? আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে এতটা চেঞ্জ হয়ে গেলে কি করে? ওকে চোখ ছলছল করছে। এই ভাই কাঁদানি কান্না করেন। ওকে লাস্টের মধ্যে একটাই কথা বলবো, আর কিছুটা দিন থেকে যা, থেকে তোকে ছাড়া আমাকে থাকতে শিখিয়ে দিয়ে তারপর না চলে যাবি। তোমার কথাটা তো তুলে বুঝতে পারছি, তোমার কষ্ট হচ্ছে অনেক, তবু বলছো যে, বললে কি জানো মনটা হালকা হয়ে যায়। ওই জন্য জিজ্ঞাসা করছি, জানছি ওই জন্য। আমার কথা বলার স্টাইল, নিঃশ্বাসটা যেমন জোরে জোরে নিচ্ছে, বুঝতে পারছি অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো বলো? কি করবে আর? ওইসব ভেবে লাভ নেই। বেশি যেতে গেছে, যে গেছে তাকে যেতে দাও। নিজে কিছু মানে এবারে মুভ অন করো। মুভ অন করা যায়নি জানি, মেয়ের প্রতি বিশ্বাসটাই আমার উঠে গেছে। হ্যাঁ, এবার দেখো সব মেয়ে সমান নয়, এটা আমি বলছি। সব মেয়ে সমান নয়। সব মেয়ে সমান না হলেও তোমার থেকে যে বেটার পাবে সে তোমাকে ছেড়ে যাবে। ये बड़ी अच्छी बात कही आप। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা। বেটার অপশন পেলে ছাড়বেই সে। আমি হয়তো আমরা যেহেতু দেখো, আমরা কি জানে, আমরা একটা মেয়ে আমাদের জীবনে আছে, এই মেয়েটাকে আমরা রাখবো, ঠিক আছে,
এই মেয়েটা আমার জীবন সঙ্গিনী হবে, এ আমার একে ভালো রাখতে চাই আমি, এই সব বলা মেয়েগুলোই মানে ভাবা ছেলেগুলো কষ্ট পায়। কিন্তু দেখবে যারা হয়তো ভাববে ও আসছে দুদিন ওর সাথে এনজয় করবো, ঘুরবো, পার্কে যাবো, হাতে যাবো, হতে যাবো, ব্যাস এনজয় করবো, ছেড়ে দেবো। কিন্তু তাদের ভালো, তাদের পেছনে একটা মেয়ে এত ভালোভাবে পড়ে থাকে, এত ভালোভাবে পড়ে থাকে, কী বলবো, মানে তাকে ছাড়তে চাই না। আমি আমার ফ্রেন্ডের সাথেও এরকম হয়েছে যে মানে আমার ফ্রেন্ড বলে যে একে ইউজ করবো, ছেড়ে দেবো, এসব করবো, কিন্তু তাকে ছাড়তে চাইনি মেয়েটা। তো এখন ভাই 1টা বাজছে, এবারে তো বাড়ি যেতে হবে। বাড়ি যেয়ে কিন্তু খাওয়া দাওয়া করো, মুখ থেকে মনে হচ্ছে কিছু খাওয়া দাওয়া ঠিকভাবে করোনি। বাড়ির লোকের কাছেও খারাপ হয়ে গেছি, সবার কাছে খারাপ। বুঝতে পারছি, বুঝতে পারছি। একটা মানে খারাপ তো হয়নি, হয়তো বলে যে খারাপ হয়েছে, এই করেছে, কিন্তু নেশাটা কিন্তু মেয়েদের জন্যই ধরে ছেলেরা, ভুলে থাকার জন্য। আরে ভাই কাঁদানে কাঁদানে কাঁদানে